আজ আমাদের ধারাবাহিক রোহানি অনুষ্ঠানের 305 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল কলমা গাছ কিভাবে সমস্ত আকাশে যাইতে পারে তাহার সঠিক পরিচয় সম্পর্কে সম্পূর্ণ দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত কলমা গাছ কিভাবে সমস্ত আকাশে যাইতে পারে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত কলমা গাছ কিভাবে সমস্ত আকাশে যাইতে পারে তাহার বিষয় সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঠিক ধর্মীয় বিধান মতে তাহাদের কোনো দলিল আছে কি না তাহাই আগে জানিতে হইবে। তবে উক্ত কলমা গাছ কিভাবে সমস্ত আকাশে ভ্রমণ করে তাহার বিষয় সঠিকভাবে উপলব্ধি করা যাইবে এবং ইহার পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত কলমা গাছ কিভাবে সমস্ত আকাশে যাইতে পারে তাহার সঠিক পরিচয় সম্পর্কে মানব গোষ্ঠীর জানার জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি রাস্তাকে ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে জাহিরগত ধর্মীয় সংবিধানে তিনি খোদ এরশাদ ফরমায়া ফা ইজা ফারাগ তা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। অর্থাৎ সূরা ইনশিরার 7 এবং 8 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি এরশাদ ফরমায়া ইয়া মেহবুব, আপনি আপনার নবুয়তি কর্ম হইতে যখন আপনি ফিরি হইবেন, সেই সময় মুরাকাবার মাধ্যমে আমার নিকট চলিয়া আসিবে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম পবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া গম্মত আয়নাকা ইয়া আলী ওয়াসমা ফি কলবিকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসে সরকার দু আলম মানে মাওলায় কায়নাতকে ইরশাদ ফরমায়া যে ইয়া আলী, তুমি চোখ বন্ধ অবস্থায় চুপচাপ দেখো তোমার কলব
কি পাঠ করিতেছে। গম্মাত মানে চুপচাপ, আয়নাকা মানে তোমার ভিতরে, তোমার যে আয়না আছে ওই আয়নায় দেখো যে তোমার কলব কি পড়িতেছে। এখন এই যে বিষয়, এই যে এই সূরা ইনশিরার 7 এবং 8 নম্বর আয়াতে তার মেহবুবকে তিনি যে নির্দেশ ফরমায়া, যে সমস্ত তাহাদের আল্লাহ এবং রাসূলের ব্যাপার, এটা তো দুনিয়াবাসীদের জানার আসলে কোনো প্রয়োজন না, কিন্তু তিনি এখানে কি জন্য দুনিয়াওয়ালাকে মানে নির্দেশ ফরমায়া, মানে এই কোরআন শরীফে কি জন্য এই কথাটা উল্লেখ করা হয়েছে, যাহাতে দুনিয়াওয়ালা মানে বুঝিতে সক্ষম হয়, যাহাতে দুনিয়াওয়ালা বুঝিতে সক্ষম হয়। এই দলিল, এই হইল কলমা গাছ কিভাবে সমস্ত আকাশে যাইতে পারে তাহার বিষয় সঠিক দলিল। কাজে এখন উক্ত বিষয়ে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করিতে হইবে। তবে উক্ত উল্লেখকৃত দলিলকে সঠিক উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোন মত অনুযায়ী উক্ত দলিলকে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী কেতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকারের সুফলি আমলকারী মহান হস্তি হোক না কেন, এই যে কলমা শরীফ সম্পর্কে, কলমা শরীফ কিভাবে সমস্ত আকাশে সে ভ্রমণ করে, এই বিষয়টা, কলমা কিভাবে গাছ হয়, এইসব বিষয় কোনো মতে উপলব্ধি করিতে সক্ষম নয় যতক্ষণ পর্যন্ত এর প্রমাণ সম্পর্কে আলোচনা করা না হইবে। কারণ প্রত্যেক মানব দেহর লতিফায় কলবের জিকির হইল আল্লাহু, এবং এই আল্লাহু জিকির, এই যে লতিফা কলবের জিকির হইল আল্লাহু, এবং কলমার সঠিক মানেও হইল ওই আল্লাহ, এবং উক্ত আল্লাহু হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম। কাজে উক্ত কলমা যখন ইসমে আজম হইয়া যায়, তখন উক্ত ইসমে আজম সমস্ত আকাশে ভ্রমণ করে। এই হইল কলমা গাছ কিভাবে সমস্ত আকাশে যাইতে পারে তাহার সঠিক পরিচয় সহ আজকের পর্বের সামান্য কিছু রুহানি আলোচনা, এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় মানে। এই তথ্য, সিরাতাল মুস্তাকিমের এই তথ্যকে আসলে কিন্তু প্রত্যেক মানব গোষ্ঠীর জানার খুব দরকার আছে বলে আমি মনে করি। কারণ উক্ত কলমা হইল মুক্তি লাভের আসল বস্তু, কিন্তু উক্ত কলমা শরীফ কায়েম করা মহা মুশকিল। যার যতক্ষণ পর্যন্ত ওই কলমা, মানে এই যে আমাদের যে কলমা শরীফ, প্রথম কলমা কলেমায়ে তাইয়্যিব, এই তাইয়্যিবা কলেমা যতক্ষণ পর্যন্ত আমরা কায়েম করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত ইয়ে কলমা আমাদের কোনো কাজে আসিবে না। যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই মহা পবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদ ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। অর্থাৎ তিনি এই হাদিসে ইরশাদ ফরমায়া যে তোমরা ধর্মের জাহির বাতিন উভয় বিষয়কে অবলম্বন করার জন্য, উভয় বিষয়কে জানার জন্য আমার তরিকা অবলম্বন করো, আমার আওলাদদের অনুসরণ করো, আমার যারা নায়েবে রাসূল তাহাদেরকে তোমরা ঠিকভাবে পাইরবি করো। এই হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে এই ইশারা দিয়ে গেছে, মান সালাকা, সালা মতলব হতে উপদেশ বা
পরামর্শ, তাহাদের নির্দেশ, হুকুম ইত্যাদি ইত্যাদি। তরিকি মানে ওনার তরিকা, যেটাকে সিরাতাল মুস্তাকিম বলে। তরিকা মানে রাস্তা, সিরাতাল মুস্তাকিম মানে রাস্তা। যে কথা এই হাদিসে পরিষ্কার ভাবে ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, তাহার আওলাদের অনুসরণ করিতে যদি আমরা সক্ষম হইতে পারি, তখন এই কলমা শরীফের আবিধানিক মানে খুঁজে পাওয়া যাবে এবং কলমাকে কায়েম করা যাবে। কলমা কেবল তিনি এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত ফরমায় আছে, কিন্তু কায়েম করার দায়িত্ব হচ্ছে যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। এই কলমা যতক্ষণ পর্যন্ত আমরা মানে নিজেদের ব্যক্তিগত চেষ্টার মাধ্যমে কায়েম করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা যে এই কলমা যা পড়তেছি, কলমার কি খবর আছে, কি হবে, এতে কি আমাদের আমল নামায় পাওয়া যাবে, এ সম্পর্কে আমাদের কোন রকমের অকিফল মোটেও নেই। কথা আমার নিজের কথা না, ব্যাপারটা যদি কেউ একটু ভালোভাবে চিন্তা করে, উপলব্ধি করিতে সক্ষম হই। এবং উক্ত মহাকঠিন রুহানি বিষয়ে সেই মহান আল্লাহ পাক খোদ ফরমায়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও। क्या फरमाया? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও। অর্থাৎ সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে তিনি পরিষ্কারভাবে ফরমায়া, তোমরা আমার রজ্জুকে কোন ফেরকার মাধ্যমে আলাদা করিবে না। ওনার রজ্জু হচ্ছে কি? ওনার রজ্জু হচ্ছে তাহারাই যাহারা নবী পাকের সঠিক আহলে বায়াত প্রাপ্ত ওলি, আবদাল, গাউস, কুতুব, পীর, ফকরা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত লোক আছে। এখন এই পীর তো আমি টানের মধ্যে বলেছি, কোন পীর কারোর কোনো কিছু করতে পারে না। এই পীর কেবল একটা ভাষা, আর পীর কেবল একটা নাম। এখানে মেন মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওলি এবং মুর্শিদ। এই ওলি আর মুর্শিদ যদি আহলে বায়াতের সঠিক সিলসিলার মধ্যে থেকে আমরা গ্রহণ করিতে পারি, তখনই আমরা এই কি কয় এটারে মুক্তির বিষয় একটা আশা করিতে সক্ষম হইব। এখন মুক্তির বিষয় সর্বপ্রথম বস্তু হইল কলমা। নামাজ, রোজা, ওয়াজ, যাকাত এবং কলমা, এই পাঁচটা হইল শরিয়াতের অর্থাৎ এলমে ফিকার সর্বপ্রথম ভিত বা সর্বপ্রথম আরকান। এখানে যে আরকান, এই যে আরকানের মধ্যে পরিষ্কার ভাবে যদি লক্ষ্য করা যায়, সবচেয়ে বড় আরকান হইল কলমা শরীফ। এখন এই কলমাকে যদি আমরা ঠিকভাবে না হতে পারি, এই যে আয়াতে বলা হয়েছে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও, কাজে উক্ত জামিনদার যদি ম্যানেজ করা যায়, তবে উক্ত কলমা শরীফকে সঠিক কায়েম করা যাইবে, নচেত ইয়ানফসি ইয়ানফসি করিতে হইবে। এই যে ইয়ানফসি ইয়ানফসি কি জন্য করতে হবে, এটারও কিন্তু বিশাল বড় কারণ আছে। কারণ শয়তান আল্লাহর সামনে ওয়াদা করিয়াছে যে আমি আওলাদে আদমগুনকে পথভ্রষ্ট করবই, গিয়ে আমার ওয়াদা, আমি আপনার কসম খেয়ে বলতেছি। বারে এলাহির সামনে সে পরিষ্কার ভাবে এখানে সে কসম খাইয়াছে, এইভাবে কসম নিয়েছে যে আমি আপনার ইজ্জতের কসম সারে আওলাদে আদমকে পথভ্রষ্ট করবই, গোমরাহ করবই, আমার ওয়াদা। কিন্তু এখানে এই যে জায়গায় কোরআন শরীফে এই কথা লেখা আছে, এর পরে এর নিচের দিকে লেখা আছে, এই আয়াতের পরের আয়াতে লেখা আছে যে যাহারা আপনার মুহসিন বান্দা,
তাহাদেরকে আমি কোনো কিচ্ছু করিতে কোনো মতে সক্ষম নহে। মহসিন সেই ব্যক্তি যে ব্যক্তি মুমিনের স্তরে পৌঁছিতে পেরেছে, মহসিন এদেরকে বলা হয়। কোরআন যাহাদেরকে মুমিন ফরমায়। এখন মহসিন হওয়ার জন্য আমাদের সর্বপ্রথমে কর্ম হচ্ছে কি, আমাদেরকে যে কলমা তিনি প্রতিষ্ঠিত ফরমায়া গিয়েছেন এই কলমাকে কায়েম করিতে, ইসলাম তিনি প্রতিষ্ঠিত ফরমায়া গিয়েছেন এই ইসলামকে কায়েম করিতে। এই বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, ইসলাম কি জিনিস, কলমা কি জিনিস, ইমান কি জিনিস, মুমিন কি জিনিস, ওলিদের একটা তো বহুত আগে। ওলি আল্লাহ তাআলা হওয়ার আমার তো ওসব ইচ্ছা না। আমরা যদি কোন রকমে মুমিন পর্যন্ত পৌঁছতে পারি তাহলে আমাদের মুক্তির বিষয়টা আমরা নিশ্চিন্তা হতে পারি। আমাদের চিন্তা ধারণা, চিন্তা গবেষণা হচ্ছে এইটা, ইবাদত বন্দেগিরি যা কিছু আমরা মুরাকাবা, মুশাহেদা, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, এই যা কিছু আমরা করতেছি আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত মুক্তির ব্যাপার। আর মুক্তি সেই সময় লাভ করা যাবে যখন মুমিনের স্তর হবে। এখন মুমিনের স্তর পর্যন্ত পৌঁছাবার জন্য কমসে কম আমাদের নফসের তাজকিয়া, কলবের তাসফিয়া, হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান, এই চারটে জিনিস আমাদেরকে হাসিল করিতে হইবে। এখন এই চারটে জিনিসের যে হিসাব কিতাব, এর প্রথমে শুরু হচ্ছে কলমার থেকে, কারণ আমল প্রথমে শুরু হয় কলমার থেকে। আর কলমা যখন তসদিক হয়ে জমা হয়ে যায়, কায়েম হয়ে যায়, সেই সময় ওই কলমা আর কলমা শরীফ থাকে না। কলমা শরীফ সেই সময় আল্লাহু জিকির, যে কথা মাওলা কায়নাতের কলে মোবারক আছে যে পুরা কোরআন শরীফ সূরা ইখলাসের মধ্যে বন্ধ করা রইয়াছে, আর সূরা ইখলাস বিসমিল্লাহ শরীফের মধ্যে বন্ধ রয়েছে, আর বিসমিল্লাহ শরীফ আল্লাহু জিকিরের মধ্যে বন্ধ রয়েছে। ঠিক এইভাবে এই যে বিষয়টা মাওলা কায়নাত আমাদেরকে একটা ইশারা দেখেছে, এই কথাটা তাহাকে গ্রামীণ ফরমে আবার কারণ ছিল কি, যে পরবর্তী জমানায় আমার যাহারা পুনর্জন্ম তাহাদের পরে আহলে বায়ত মানে পুনর্জন্ম, এই আমার যারা পুনর্জন্মধারী মানে আওলাদ, আমার যারা গোলাম, আমার যাহারা আশেক, এরা যেন এই বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হয় যে কলমা কি বস্তু। কারণ তাহাকে পরিষ্কার ভাবে সরকারে দু আলম দেখাই দেছে, গম্মাত আয়নাকা ইয়া আলী ওয়াসমা ফি কলবিকা, কলবিকা, এই যে কলব, তোমার যে কলব কি পড়িতেছে, এর অ্যাকচুয়ালি যে মানে যে জিকির, জিকিরটা কি এটা তুমি ভালোভাবে দেখে নাও, বুঝে নাও। তো যখন এর আগে তো ওনার কলব পাঠ করতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই প্রথমে তাহাদেরকে শিখানো হয়েছে। হুজুর পাক সর্বপ্রথমে সাহাবায়ে কেরামগণকে যে মানে সবক দিয়ে দেশে, সে সবক হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক আর আমি তাহার প্রেরিত রাসূল, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটা তোমরা সবাই আমল করো আর এটা নিজের সঠিকভাবে মানে এটাকে জানো, এটা অন্যকেও জানাও, অন্যদেরকেও জানাইয়া দাও। এই আমলটা তাহাদেরকে প্রথমে দেওয়া হয়েছে। এখন এই আমল তিনি করতেন। এখন এখানে ব্যাপারে যে একদিন দেখে মাওলা কায়নাত যে ওনার ভিতরে হুজুর বসে, হুজুর ওনার মধ্যে অবস্থান করিতে, এই অবস্থার দিকে ওনার একটা মানে মানে বিরাট একটা উনি একটা বিভ্রান্তের মধ্যে এসে গেছে। মসজিদ নবাবির এক কোনায় চুপচাপ বসে বসে উনি চিন্তা হইতেছে বিষয়টা কি, ব্যাপারটা কি। কারণ এনারা তো কিচ্ছু জানতেন না, মুরাকাবা কার বলে, মুশাহিদা কার বলে, তাজকিয়া নফস কার বলে, তাজকিয়া কলব কার বলে, এসব ব্যাপার তো তাহাদের কোনো ওয়াকিফত ছিল না। তো হুজুর ने মেম্বার থেকে লক্ষ্য করা যে ইয়ে আবু তুরাব ওদেরকে এইভাবে বসিয়ে দিয়েছে, কি ব্যাপার।
তখন উনি জিনিসটা ভালোভাবে খেয়াল করে দেখেছে ইয়ে অবস্থা। তো উনি ধীরে ধীরে উনার ওখানে গেছে, গিয়ে থোড়া মুস্কুরা কে সেই ওনার সেই নুরানি জবানে জিজ্ঞাসা ফরমায় যে কি ব্যাপার, তুমি এইভাবে বসিয়ে দিস কেন? তখন মৌলায় কায়নাত ওনাকে ফরমায় যে আমি দেখলাম আপনি আমার মধ্যে বসিয়ে দিচ্ছেন। তখন উনি ওনাকে এই মানে বয়ান ফরমায়া, যেটার নাম আছে হাদিস গম্মত, যে তুমি চুপচাপ দেখো, আয়না কা তোমার কলবে, ইয়া আলী আসমা আসমা ফি আলবিকা, এই তোমার কলব কি পাঠ করিতেছে। ওই সময় উনি পরিষ্কার ভাবে দেখে ওনার কলব কলমা শরীফ আর পড়তেছে না, কলব কি পড়তেছে? আল্লাহু আল্লাহু জিকির করতেছে। তখন ওনাকে ও জিনিসটা ভালোভাবে বুঝাই দেওয়া হলো যে তোমার নফসের তাজকিয়া হয়ে গেছে, এইবার তোমার কলবের তাজকিয়া শুরু। তা নফসের তাজকিয়া পর্যন্ত আমরা আমাদের কলমা মুখ জবানে থাকে, আর কলমা শরীফ থাকে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ে শব্দ থাকে। কিন্তু যখন এই কলমা কায়েম হয়ে যায়, তাসদীক হয়ে যায়, তখন আর এই এত বড় লম্বা থাকে না, ছোট আল্লাহু, আল্লাহু। এই যে আল্লাহু শব্দ, এটা হলো কলমার আবিধানিক মানে, যেটাকে এই কায়েম বলে। তো যাহাদের মধ্যে এই কলমা শরীফ কায়েম হয়ে গেছে, তাহারাই এই কলমা মতলব শাজারাতিন তাইয়্যিবা হয়ে গেছে, তাহারা মতলব অরিজিনাল কলমা পাঠ করিতেছে, অরিজিনাল কলমার মানে হিসাব মতন তাহারা চলিতেছে। কিন্তু যাহাদের এই কলমা তসদিক হতে পারে নাই, কলমা কায়েম করতে পারে নাই, তারা শাজারাতিন খবিসাওয়ালা এই কলমা পড়িতেছে, যেটা হচ্ছে অপবিত্র গাছ। গাছ তো দুইটা, শাজারা মানে গাছ, এখানে হচ্ছে শাজারাতিন খবিসা, ওখানে হচ্ছে শাজারাতিন তাইয়্যিবা। এই কলমা যখন গাছে, অরিজিনাল কলমা যে গাছ, ওই গাছে পরিণত করা যাবে, তখনই যে কলমা আমাদের আমল নামায় আসবে, বা আমরা উপকৃত হবো এই কলমার মাধ্যমে। কথা বোঝা গেছে? কলমা শরীফের যে আলোচনা, আসলে বহুত লম্বা আলোচনা। শর্ট করে একটা সাবজেক্ট, একটা মানে মানে প্রোগ্রাম বানানো হচ্ছে শুধু এই কারণে, কলমার একটা পার্ট, একটা হিসাব কিতাব মানুষ একটু বুঝুক, বোঝার একটু আসলে দরকার আছে। কারণ কি, এই যে কলমা আমরা সারা জনম পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা সবাই দাবি করিতেছি যে আমরা মুসলমান হয়ে গেছি, আমরা কলমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আরো অনেক কিছু ইসলামিক কাজ করি, যে ব্যাপারে আমরা হচ্ছি মুসলমান। কিন্তু এখানে মুসলমান হওয়ার বিষয়ে কিছু সত্য আছে। সে সত্য হচ্ছে কি, প্রথমে আমল দরকার। এরপরে আমল যদি আমাদের ঠিকভাবে মানে হয়ে যায়, মানে পরিপূর্ণ হয়ে যায়, এরপরে ওই আমলের মাধ্যমে আমাদেরকে ঈমান আসে। আর ঈমান যখন পরিপক্ত হয়ে যায়, তখন ওই ঈমানের ওসিলায় ইয়াকিন এসে যায়। আর ইয়াকিন যখন পরিপক্ত হয়ে যায়, ওর পরে মুকিনের স্তরে যায় মানুষ। মানে কি, এখানে দেখো, ঈমান মানে মুমিনদের কাতারে শামিল হওয়া, আর ইয়াকিন মানে ওনাদের সঙ্গে চলা, ওনাদের কাজ কারবার দেখা, বোঝা, বিশ্বাস করা, তো ওখানে ইয়াকিন হয়ে গেছে। আর মুকিন মানে কি, ওই ব্যক্তি তখন মুমিনের প্রথমে ক্লাস পেয়ে যায়। মুমিনের স্তর আছে তিনটে, এই তিনটে স্তরের প্রথম স্তর সে পাশ করে যায়। এরপরে হচ্ছে দ্বিতীয় স্তরে যখন পৌঁছে যায়, তখন এই ব্যক্তি মানে মুসলমান হয়ে যায়। কথা বলে গেছে? এই যে
আমল, ইমান, একিন, মকিন আর মুসলমান, এই যে কয়েকটা যে বিষয়, এই বিষয়টাও ওই মানে আমাদের শরীয়তের প্রথম স্তরে রয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, এই এই ব্যাপারটা উধারে রয়ে গেছে। এটাকে বলা হয় শরীয়তে ফিকাহকৃত এলেম। এই এলেম যদি হাসিল করা যায়, তখন শরিয়াতে ফিকার ভিতরে যদি আমরা কোনো কিছু হাসিল করতে পারি, তখন এলমে তাসাউফের মধ্যে ঢোকা যায়। এলমে ফিকার ফিকার আর এলমে তাসাউফের কাজ একসঙ্গে হয় না, দুই ক্লাস একসঙ্গে পড়া যায় না। এক ক্লাস পড়ি তারপর আরেক ক্লাস যাচ্ছি। এখন আমরা যদি মনে করি আমরা দুই ক্লাস একসঙ্গে পড়বো, এটা কিন্তু হয় না। এটা কিভাবে হয়? এটা অসম্ভব। ঠিক ধর্মীয় বিষয়টা ঠিক তদরূপ। প্রথম শরিয়াত কি জন্য মানে প্রতিষ্ঠিত ফরমায়া শরিয়াত আমার বাক্য, তরিকাত আমার উচ্ছ্বাস, হাকিকত আমার কার্য, মারেফাত আমার নিগুড় তত্ত্ব জ্ঞান। আল মারেফাতু ইসরারি, মারেফাত তিনি খোদ। এই যে মানে এলেম হচ্ছে দুই প্রকার মাত্র, একটা হচ্ছে ইসরার আর একটা হচ্ছে ইরফান। একটা হচ্ছে ইসরারি এলেম আর একটা হচ্ছে ইরফানি এলেম। তো যখন আমরা এই কলমা কায়েম করিতে সক্ষম হইতেছি না, ততক্ষণ পর্যন্ত আমরা ইরফানি এলেমের মধ্যে আমল করিতেছি, ইবাদত বন্দিগিরি করিতেছি। যখন এই কলমাকে আমরা সঠিকভাবে কায়েম করিতে সক্ষম হব, তখন আর ইরফানি থাকে না, ইসরারই হইবে। আর ইসরার তিনি খোদ। ইসরার তো দুনিয়ায় খুব কম ব্যক্তি হতে পারে। তিনি যদি কারো দয়া ফরমায়, কে? তাজেদারে মদিনা রহমাতুল্লিল আলামিন, তাহার সেই মহা পবিত্র মানে অনুগ্রহ মোবারকে যদি কারোর প্রতি তিনি অনুগ্রহ ফরমায়, তাহলে ওই ব্যক্তি ইসরার হতে পারে। এখানে কথা হইলো, একটা হচ্ছে এলেম অর্জন করা, আর একটা হচ্ছে নিজে খোদ এলেম হয়ে যাওয়া। যারা নিজে খোদ এলেম হয়ে গেছে, এনারাই ইসরারি এলেম হাসিল করিয়েছে। আর ওই ব্যক্তি যদি পুরাপুরি ইসরার হওয়ার ইজাজত পেয়ে থাকে, তা ও ইসরার হয়ে গেছে। কথা বোঝা গেছে? এ বড় হাই লেভেলের ব্যাপার। কিন্তু আমরা কমসে কম এলমে তাসাউফের যে স্তর, এটা যতক্ষণ হাসিল না করতে পারবো, মমিনের স্তর আছে এলমে তাসাউফ। আর মমিনের আগে যে এলমে লাদুনির বিষয়, যেটা এটা হচ্ছে ইসরারি এলেমের হিসাব কিতাব। কথা বোঝা গেছে? পক্কা ইসরারি এলেমের যে চ্যাপ্টার, এখান থেকে শুরু হয়েছে। তাই তিনি ফরমায়া, আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি, তাহাকে কেতাবের মাধ্যমে হেদায়েত করি, আমার নূর দ্বারা হেদায়েত করি। কেতাব হচ্ছে অন্য জিনিস, হেদায়েত আরো অন্য জিনিস। আর হেদায়েতের যে প্রশিক্ষণ, এটা আরো অন্য। কথা বোঝা গেছে? তো এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানার জন্য আমাদের মানে আসলে দরকার কি, মানে ঠিক মতন প্রশিক্ষণ। তো প্রশিক্ষণ আমরা কোথা থেকে পাচ্ছি? প্রশিক্ষণ আমাদের যাহারা যাহারা দেশে, তাহাদের সম্পর্কে আল্লাহ খোদ ফরমায়া, ওয়ালা তুতে মানা ফলনা কলবাহু আন জিকিরিনা। আন জিকিরিনা মতলব কি? যাদের কলব আমার জিকির হইতে গাফিল রয়েছে, তোমরা কেউ তাহাদের পাইরাবি করিবা। ইয়ে পরিষ্কার ভাবে সূরা কাফের 28 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক খোদ ফরমায়, ওয়ালা তুতে মান আগ ফালনা, যে যাহাদের মনের মধ্যে শয়তানি নারের মানে উত্তেজিত রয়েছে। মান আগ, আগ নার মানে আগুন, আর শয়তান খোদ আগুনের সৃষ্টি। এখানে এই আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ ফরমায়া, এই আয়াতে পরিষ্কার ভাবে এই কথাই ফরমায় যে মান আগ ফালনা কলব,
আনজিকিরিনা, যাহাদের কলব আমার জিকির করে না, আনজিকিরিনা। আমরা যাহাদের পাইরবি করিতেছি, আমরা যে সমস্ত ব্যক্তিদের অধীনে তাহাদের আনুগত্য করিতেছি, ভালোভাবে আমাদের দেখার বিষয় হলো ওই ব্যক্তি, আসলে ওই ব্যক্তির কলব কি কাজ করতেছে, আর ওই কলবের ওসিলায় আমরা কোন পরিত্রাণ লাভ করিতে সক্ষম হব কি হব না, এই বিষয়টা জানার দরকার। এই যে আয়াত, এই আয়াতকে পরিষ্কার ভাবে বোঝার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে क्या फरमाया যে ইত্তাকু আলেমুজ জাহিল, আলেমুল লিসান ও জাহিলুল কলব, যে তিনি ফরমায়া তোমরা এই জাহেল আলেম থেকে অনেক দূরে থাকিও। তো সাহাবায়ে কেরাম মানে ওই সময় একটা বিরাট আকারের ভয় খেয়ে গেছে যে আলেম আবার জাহেল। ওনারা ডাইরেক্ট ওনার নিকট মানে প্রশ্ন ফরমায় যে ইয়া রাসূলুল্লাহ, আলেম আবার কিভাবে জাহেল হবে? আলেম তো এলেমধারী, তো জাহেল কিভাবে হবে? তখন উনি ফরমায়া যে বেটা, ও ওর যে এলেম ও আছে দিমাগের মধ্যে, এই দিমাগকৃত যে এলেম, এই এলেম কোনো কাজে আসে না, কারণ ওর কলবের মধ্যে শয়তান প্রবেশ করিয়া আল্লাহর যে হাকিকত, আল্লাহর যে হক এলেম বা হক দিন, ওদেরকে ওই শয়তান মালুম করার জন্য কোন রকমের শক্তির ক্ষমতা রাখেনি, ওদের কলবকে জাহেল বানাইয়া দিয়েছে। তাই এখানে বলা হয়েছে ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ও জাহিলুল কলব। এই লেসান মানে জবান, যারা এই মুখ জবান দ্বারায় কেবল এলেম অর্জন করিতেছে, এটাকে বলা ইরফানি এলেম। এই অর্জনকৃত এলেম অন্তিম সময় আমাদের কোনো কাজে আসিবে না, অর্জনকৃত এলেম কোনো কাজে আসিবে। যদি কেউ এলেম হতে পারে, নিজের মধ্যে সামান্য এলেম সৃষ্টি করতে পারে, ওই এলেম কাজে আসিবে। আর অরিজিনাল এলেমটা কি, এটাই আমাদের জানতে হবে। এলেম হলো কলমা। এই কলমাকে যদি আজকে আমি এই পত্নী কতগুলো পর্ব হয়েছে, অনেক কলমা সম্পর্কে তো বহু পর্ব আলোচনা করা হলো। এই কলমাকে এত জোরদার ভাবে আমি কি জন্য মানে প্রোগ্রাম বানাইতেছি, সেটা আরো পরে জানা যাবে। ব্যাপার হচ্ছে এই কলমা শরীফের যে হিস্টোরি, এত ছোট মোটো হিস্টোরি না, আছে একমাত্র ধর্মের বীজ, অর্থাৎ আমাদের মুক্তির বিষয়ে রুহু। কলমা হইল মুক্তির রুহু। এই রুহু যদি আমরা জিন্দা করিতে পারি, তখন কিন্তু আমাদের মুক্তি হবেই। কথা বোঝা গেছে? ব্যাপারটা এই জন্য আমি এই কলমার বিষয়ে এত বেশি বেশি আলোচনা করিতে চাচ্ছি। যাই হোক, আজকের পর্বের আলোচনা মনে হয় হয়তো কেউ মানে উপলব্ধি করিতে সক্ষম হবে কি না হবে সে তাদের ব্যাপার। তবে এই যে আলোচনা কলমা সম্পর্কে করা হলো, যে কলমা গাছ কিভাবে সমস্ত আকাশে মানে ঘুরিতে পারে বা যাইতে পারে বা সফর করে, ভ্রমণ করে, এ বিষয়টা পরিষ্কারভাবে ওই কলমা যে সময় ইসমে আজমে পরিণত করা যাইবে, অর্থাৎ কলমাকে যে সময় কায়েম করা যাইবে, তসদিক হয়ে যাবে, তখন ও কলমা, তখন আর কলমা থাকে না, ও কোদ ইসমে আজম হইবে। আর ও তখন সমস্ত আসমানে ভ্রমণ করিতে পারে। এই নাসুত, মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওহাদিয়াত এবং আহাদিয়াতেও যাইতে পারে, যদি সে মানে সুলতানদের পারমিশন পেয়ে যায়। আহাদিয়াতে যাওয়ার জন্য এখানে অনেক ফেরাওয়ারা আছে, তবে ওহাদিয়াত পর্যন্ত তো অনায়াসে পৌঁছে যায়, যে ব্যাপারটা হুজুর পাক হাদিসের মাধ্যমে খোলসা করে দিচ্ছে। কথা বোঝা গেছে? এই ব্যাপারে এই বিষয়ে যদি আরো পরিষ্কার ভাবে কারোর জানা বোঝার ইচ্ছা থাকে, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে,
এই নাম্বারের সাহায্যে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, আমার সঙ্গে যোগাযোগ করে, কেউ জানতে চায়, কেউ বুঝতে চায়, তা তাহাদেরকে পরিষ্কারভাবে আরো বুঝাইয়া দেওয়া হইবে এবং জানাইয়া দেওয়া হইবে, শিখাইয়া দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাহাদের গাইড করা হইবে। এতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ আমার কাজই হইল এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার সঠিক বিষয়গুলো মানব গোষ্ঠীর জানানো, বুঝানো, তাদেরকে এই রাস্তায় চালানো। এই কাজ, এই ডিউটি হইল আমার। এখন কেডা চলবে, কেডা চলবে না, কেডা করবে, কেডা করবে না, কেডা শুনবে, কেডা শুনবে না, এসব কথাবার্তা হচ্ছে তাহাদের ব্যাপার। যাহারা আমাকে এই কথা বলার অধিকার প্রদান ফরমায়, আমি যাহাদের অরিজিনাল গোলাম। এখন মালিক মহাজনের ব্যাপার। মালিক মহাজন কি করবে, কার শোনাবে, কার শোনাবে না, কার এই রাস্তায় চালাবে, কার চালাবে না, এটা হচ্ছে তাহাদের ব্যাপার। কারণ আমাকে যিনি এই টেবিলে বসায় আছে, তিনি ফরমায়া যে আমার উপরে কেবল দায়িত্ব ছিল কলমার দাওয়াত দেব, কেটা মানবে আর কেটা মানবে না, এটা হচ্ছে তাহার ব্যাপার। এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব ছিল না। ঠিক তদ্রূপ তোমার উপরে দায়িত্ব আছে সিরাতাল মুস্তাকিমের বিষয়ে হক কথা বলা, কেটা মানবে কেটা না মানবে না, ও বিষয়ে তোমার কথা বলে গেছে। এবং আমার এই সিরাতাল মুস্তাকিম তরিকার সঙ্গে যে সমস্ত লোকজন জুড়ে আছে, তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, এ বিষয়টা ওখান থেকেও আরো বহু কিছু উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ সিরাতাল মুস্তাকিমের যে তালিম, আমার এই টেবিলে আমি যে তালিম দিচ্ছি, দুনিয়ার জমিনে কোথাও এই তালিম নেই এবং হচ্ছে। কারণ আমি তো আজ পর্যন্ত কোনো দরবারে দেখলাম না যে জিকিরি কলব সম্পর্কে কোনো তালিম চলিতেছে। সেখানে তালিম তো বহুত হচ্ছে, কিন্তু কি তালিম হচ্ছে তাহারাই জানে এবং তাহাদের মালিক মহাজন জানে এবং তাহাদের আল্লাহ জানে। এই বিষয় আসলে আমি আজ পর্যন্ত উপলব্ধি করতে পারিনি, কারণ আমি নিজেও 18-20 বছর এই রাস্তায় ঘুরেছি। তবে আমি কোনো সেই সময় আমি নিজেকে নিজে অনেক কিছু মনেও করতাম, কিন্তু যখন 18-20 বছর পরে এই অরিজিনাল সিরাতাল মুস্তাকিমের হাকিকি রাজ পেলাম, তখন আমার জবান বন্ধ। আর সেই থেকে আমি প্রায় 10 বছরের মতন চুপচাপ বসেছিলাম, কিচ্ছু বলতাম না, না কিছু করতাম। এরপরে আমাকে বিভিন্ন রিয়াজাতের মাধ্যমে, বিভিন্ন সাধনার উপরে, বিভিন্ন কষ্টের উপরে, তারপরে যে আমি এই জায়গায় বসানো হয়েছে আমাকে, এইসব বহুত লম্বা কথা, এসব কথা লাইভের মাধ্যমে অ্যাকচুয়ালি আলোচনা করা ঠিক না। কিন্তু এই রাস্তায় চলতে গেলে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা যেটা, এটা বড় কাটার রাস্তা। যেরকম লোহার চানা চাওয়াইয়ে খাওয়া যেরকম একটা কঠিন ব্যাপার, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলাটা ঠিক তদ্রূপ একটা কঠিন ব্যাপার। কথা বুঝে গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।